শবে বরাতে আমাদের করণীয় কি কি? শবে বরাতে আসলে শবে বরাত কথাটা এটা কোনো হাদিসে আসেনি, কোরআনে আসেনি। শবে বরাত মানে হচ্ছে, এটা ফার্সি থেকে যদি আমরা এর অর্থ করি সেটা হলো ভাগ্য রজনী। নিসফে শাবানের অথবা মধ্য শাবানের এ রাতকে কেউ ভাগ্য রজনী বলেননি, কোরআনে হাদিসের কোথাও নেই। সূরা দোখানের যে আয়াতটা, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় কোরআনকে আমরা একটা বরকতময় রাতে নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমরা তো সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে সকল প্রজ্ঞাপূর্ণ বিষয় বন্টন করে দেওয়া হয়। এই যে বিষয়টা বলা হয়েছে, কাতাদা, ইমাম কাতাদা তাবেঈ ছিলেন, তিনি শুধুমাত্র বলেছেন এটা নিসফে শাবানের ব্যাপারে বলা হয়েছে। আর বিশ্বের সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা লাইলাতুল কদর, এবং সেটাই শুদ্ধ। ইমাম তাবারি, ইমাম ইবনে কাসির সব মত বিশ্লেষণ করে বলেছেন এটা নিশ্চিত যে এটা লাইলাতুল কদর সম্পর্কে। তাহলে লাইলাতুল কদরেই এই বন্টনের বিষয়টা আছে। তাও সেটা কি ভাগ্য, প্রতি বছরের ভাগ্য নাকি, এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। কিন্তু নিসফে শাবানের রজনীতে কোনো সহি রিওয়ায়াত হাদিসে আসেনি যে এদিন ভাগ্য বটোয়ারা হয়। সেকেন্ডলি, এই দিনের কোনো স্পেশাল আমলের ব্যাপারে কোনো সহি হাদিস আসেনি, যে এই দিনের কোনো স্পেশাল সালাত, সেটা 6 রাকাত হোক যারা যেমন কেউ কেউ চালু করেছে, অথবা 100 রাকাত সালাত যেমন কেউ কেউ চালু করেছে, অথবা as-সালাত আল-আলফিয়া, যেটাকে মিলেনিয়াম সালাত বলা হয়। আলফিয়া এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মিলেনিয়াম। তো এই আলফিয়া সালা অথবা মিলেনিয়াম সালা কোনো দেশে প্রচলিত হয়েছে এই নিসফে শাবান উপলক্ষে, এগুলোর পক্ষে সহি কোনো দলিল নেই। ফলে এই ধরনের কোনো রিচুয়াল করা যাবে না। তাহলে কি কোনো সালাতই পড়বে না? না, উত্তর হচ্ছে পড়বে। উনি মাগরিবের সালাত পড়বেন, এশার সালাত পড়বেন, আর শেষ রাতে তাহাজ্জুদের সালাত পড়বেন, যেটা তিনি অন্য সময় পড়ে থাকেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার একটা হাদিসের কথা এসছে, 8টা রিওয়ায়াত। ইমাম আলবানী এই রিওয়ায়াতটার কোনোটাকে হাসান, কোনোটাকে সহিহ গায়রি বলেছেন। তো যাই হোক, তার মূল বক্তব্য হচ্ছে এই রাত্রে আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করে দেন, আর যারা মুশরিক এবং যারা বিদ্বেষী, হিংসা হানাহানির কারণে যারা বিদ্বেষ পোষণ করে থাকে, আল্লাহ এই 2 শ্রেণীকে ক্ষমা করেন না। কিন্তু এখানে কোনো আনুষ্ঠানিকতার কথা বলা হয়নি। ফলে মানে এই নিসফে শাবান উপলক্ষে স্পেশাল কোনো সালাত, স্পেশাল কোনো সিয়াম, স্পেশাল কোনো ভুরি ভোজন, স্পেশাল কোনো পোলাও কোরমা কিংবা এগুলো কিছুই আসলে নেই। যেমন যদি বলা হয় যে আজকে যারা এই অফিসে অবস্থান করবে তাদের প্রত্যেকে 1000 টাকা করে দেওয়া হবে, তাহলে তারা অবস্থান করলেই তো যথেষ্ট, তাদের আর কোনো কিছু করতে হবে না। অতএব সহিহ হাদিস অথবা কোরআনের কোনো আয়াতে এ সম্পর্কে যেহেতু কোনো রিচুয়াল আমরা পাচ্ছি না, তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তার এই রাত্রে অবস্থানটাই যথেষ্ট, আর কোনো স্পেশাল আমল করতে হবে না। আর তিনি যদি কিছু করতেই চান তাহলে তাকে সুন্নাহর ফরম্যাটেই করতে হবে, অর্থাৎ তাহাজ্জুদ যেহেতু সুন্নাহ নিত্যদিনকার, সে তাহাজ্জুদই তিনি পড়তে পারেন। আর নিসফে শাবানের স্পেশাল সিয়াম না রেখে তিনি আইয়ামুল বীদের সিয়াম রাখতে পারেন, সেটি হলো 13, 14 এবং 15 তারিখের সিয়াম। এছাড়া আর কোনো স্পেশাল আমল নেই।